কচু শাক শুধু একটা শাক নয়, এ যেন বাঙালিয়ানার পাতায় লুকিয়ে থাকা এক চুপি চুপি বলা গল্প। উনুনের পাশে মায়ের উপস্থিতি, কড়ার মৃদু ঝাঁঝালো গন্ধ আর গরম ভাতের সাথে কচু শাক মাখার ছেলেবেলার ছবি। আজকের রেসিপিটি সেই পুরোনো দিনের স্বাদে ভরা। নেই বাড়তি কিছু অতিরিক্ত সাজগোজ, নেই কোনো জাঁকজমক, আছে শুধু আদর, মাটির গন্ধ আর কচু শাকের আসল ভালোবাসা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ কচুর শাক তৈরি করার জন্য আমি এখানে কচুর শাক নিয়ে নিয়েছি, দুটো কচুর শাকের ডাল নিয়ে নিয়েছি। এই কচুর শাকের ডালগুলোকে খুব ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি খুব ভালো করে কচুর শাকের গায়ে যে আঁশগুলো আছে সেটা আমি খুব ভালো করে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর এই আঁশটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয়। আর এই কচুর শাক কাটার সময় হাতে একটু সর্ষের তেল দিয়ে কচুর শাক কাটলে হাতের মধ্যে কালো যে কষটা কিন্তু আর লাগবে না। আর যদি লাগে একটু ডলা দিলেই কিন্তু হাতটা ধোয়ার সময় উঠে যায়। আর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা। আর এই ছোলাগুলো কিন্তু একটু অঙ্কুরিত হয়ে গেছে। আর এই অঙ্কুরিত ছোলা কিন্তু খুবই প্রোটিন, এটা ছোট বড় সবাই কিন্তু আমরা কাঁচা অবস্থাতেও খেতে পারি। আর আমি আরো কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়ে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন, নিয়ে নিয়েছি আগে থেকে খোসা ছাড়ানো 1 ইঞ্চি মতো আদা, 4-5টি কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনি, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, এবং নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, এবং আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি নুন। এই সমস্ত উপকরণ একসাথে রেডি করে নিলে রান্না করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি সমস্ত কেটে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দিয়েছি। আর এই কচুর শাক কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব 1 চামচ মতো নুন। তারপর আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে কচুর শাকগুলোকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। অন্তত 10 থেকে 15 মিনিট সময় ধরে আমি কচুর শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটি প্রেসার কুকারেও খুব ভালোভাবে 2-4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এবার আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত কচুর শাকগুলোকে দিয়ে খুব ভালো করে কচুর শাকের জলটা ঝাড়িয়ে নিতে হবে। আর একটু খুন্তি দিয়ে একটু হালকা চাপ দিলেই কিন্তু কচুর শাকের ভেতরে থাকা সমস্ত জলগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। দেখুন, আমি সমস্ত কচুর শাকগুলোকে কিন্তু খুব ভালো করে জল ঝাড়িয়ে নিলাম। এখন এবার আমাদের কচুর শাক রান্না করার পালা। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলেই দিলাম একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা। আদা যে আমি আগে থেকে নিয়েছিলাম 1 ইঞ্চি মতো, সেটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর আদাটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আদা থেকে যখন একটা সুন্দর কাঁচা গন্ধ চলে যাবে, আমি এখানে দিয়ে দেব ছোলা। এখানে আমি কাঁচা ছোলা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর ছোলাটাকেও আমি একটু হালকা ভেজে নেব। আর এই ছোলা কিন্তু হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, এবং দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই মশলা কষাতে কষাতে কিন্তু ছোলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু ছোলা সিদ্ধ করেও দিতে পারেন। আমার সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং ছোলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে কচুর শাকগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর এই কচুর শাক কিন্তু বনে জঙ্গলে যে কোনো জলা জায়গায় এই কচুর শাক হয়ে থাকে। আর এর স্বাদ যে এত অসাধারণ, যেটা কিন্তু আমরা না খেলে এই কচুর শাক আমরা বুঝতে পারবো না। আর এই কচুর শাকের মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, যেটা শরীরের জন্য আমাদের খুবই উপকারী।
দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কচুর শাকটা খুব ভালো করে অন্তত 10 মিনিট সময় ধরে আমি কচুর শাকটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা ও 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ রেসিপি, তাই একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করেও যেতে পারেন। আর এই কচুর শাক রান্না করতে গিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। যত সময় নিয়ে, যত মজিয়ে মজিয়ে কচুর শাকটাকে রান্না করতে পারবেন, আর ততই কিন্তু এর স্বাদটা বাড়বে। আর এই সময় কিন্তু গ্যাসের ওভেনটাকে একটু লোতে রেখেই একটু সময় নিয়ে এই কচুর শাক রান্না করতে হবে। আমার খুব ভালো করে কচুর শাকের সমস্ত জলগুলোকে আমি মজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলাটাকেও খুব ভালো করে আমি কচুর শাকের সাথে মিশিয়ে নেব। অন্তত আরো 10 মিনিট সময় ধরে আমি আস্তে আস্তে কচুর শাকগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, কচুর শাকের রংটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। আর এটি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত কম উপকরণ দিয়ে কত সহজে এত সুস্বাদু একটা কচুর শাক রান্না করে ফেললাম। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।